আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা একটি ঘটনা নিশ্চয়ই জানেন। সম্প্রতি 18 সেপ্টেম্বর 2024 ঢাকা ইউনিভার্সিটির একটি হলে, সম্ভবত শেরেবাংলা মুসলিম হলটার নামটা সলিমুল্লাহ অথবা শেরেবাংলা মুসলিম হল, যে কোনো দুইটার একটা হবে। এই হলের আশেপাশে একজন আগন্তুককে পেয়েছে, তাকে সন্দেহজনকভাবে ধরা হয়েছে, চোর হিসেবে তাকে ধরা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির ছেলেটাকে ধরেছে, সেই যুবককে ধরেছে, তার নাম তাফাজ্জল হোসেন। আর চোর সন্দেহে তাকে ধরেছে, ধরে তাকে পিটিয়েছে। পিটাবার পরে তাকে আবার খাবার খাইয়েছে ক্যান্টিনে, তাকে আবার গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়েছে, আবার পিটিয়েছে, আবার খাইয়েছে, আবার পিটিয়েছে, এরকম করেছে। আমি ডেইলি স্টারের একটি রিপোর্টে দেখলাম, একটি ডকুমেন্টারিতে, এবং বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে খবর বেরিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা ভাইরাল হয়েছে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা একটা পৈশাচিক ঘটনা, বর্বরতা, এটা অসভ্যতা। একজন মানুষকে এভাবে পিটিয়ে মেরেছে, যেখানে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে দেশটা কিছুদিন আগে নতুন করে স্বাধীন করেছে। জুলাইয়ের স্বাধীনতা নিয়ে আমরা কথা বলছি এখন। আমরা নিজেরা রাজপথে ছিলাম সকলেই। আমরা একটি সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র দেশ গঠনের জন্য চিন্তা করছি সকলে। ঠিক সেই মুহূর্তে এরকম একটি হৃদয় বিদারক ঘটনা, এরকম একটি পৈশাচিক ঘটনা, এরকম একটি বর্বরতা, এটা কি কামনা করা যায়? তাও আবার ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা করেছে। এখন আন্তর্জাতিক মহলের লোকজন কি বলবে? আগে তো আমরা বলতে পারতাম যে ছাত্রলীগের ছেলেরা এগুলো করেছে। এখন ছাত্রলীগের সেই প্রতাপশালী যারা, যে ছাত্রলীগের নেতারা সন্ত্রাসী করত, বিভিন্ন নারীদেরকে ধর্ষণ করত, লুটপাট করত, চাঁদাবাজি করত, তারা কি সেই ঢাকা ইউনিভার্সিটিতে এখন খুব শক্তিশালী অবস্থায় আছে? তারা তো পালিয়েছে। দু চারজন মনে মনে ছোটোখাটো ছাত্রলীগ থাকলে তারা তো নীরবে আছে। এই পিটানোটা কে করেছে? এখন কি বাহিরে থেকে ছাত্রলীগরা এসে বিপ্লবকারীদের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য এগুলো সাজিয়ে করেছে? কারা করেছে? ঢাকা ইউনিভার্সিটির কোন ছাত্ররা এই কাজগুলো করলো? আমার তো নিজেরই বুকটা কেঁপে যায়। আমাদের হয়তো আমার থেকে একটু কম বয়সী বা আমার বয়সী একজন যুবক, তাকে ধরে এভাবে পিটিয়ে হত্যা করা, তা আবার ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা। সে নাকি মোবাইল চুরি করেছে, সেই সন্দেহ তার দিকে। এটা কিভাবে হতে পারে? সে যদি চোরও হয়, ডাকাতও হয়, সে যদি আওয়ামী লীগের সন্ত্রাসীও হয়, যারা জুলাইয়ের বিপ্লবে পালিয়েছে, সে যদি ছাত্রলীগের ক্যাডারও হয়, তাকে তো পিটিয়ে এভাবে হত্যা করার অধিকার নাই। এই অধিকার কে দিয়েছে? কোনো পৃথিবীর কোনো আইন সংবিধানে বা আমরা মুসলমান হিসেবে আমাদের কোরআনে এমন কোনো আইন নাই যে কোনো এভাবে মানুষকে পিটিয়ে হত্যা করা যাবে। যদি সে চোর হয়ে থাকে, তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। হালকা পাতলা মারটার দিয়ে যদি সেটা আন্দাজে অনুমান ভিত্তিক কীভাবে মারবে? সে তো চোর, সেটা প্রমাণিত না। তো সেই হিসেবে তাকে না মেরে তাকে জিজ্ঞাসাবাদ করা যেত। আইন শৃঙ্খলা বাহিনী আছে, অনেক ব্যবস্থা আছে, আইনি প্রক্রিয়া আছে। এবং আমরা জানতে পারলাম যে সে নাকি মানসিক ভারসাম্যহীন ছিল, যাকে মারা হয়েছে। এবং আমরা ছবি দেখতে পেলাম, তাকে ক্যান্টিনে খাবার দেওয়া হয়েছিল, সে খাবার খাইতেছিল। কষ্টে বুকটা ফেটে যায়। এই ধরনের মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, বর্বরতা, এগুলো কি চলতে পারে এদেশে? কারা করেছে? আমরা চাই এটা সুষ্ঠু বিচার হোক। যারা এই কাজ করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। আসসালামু আলাইকুম।